আসসালামু আলাইকুম। আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো মোচা চিংড়ি। তো প্রথমে আমি মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। তো মোচাটাকে আমি নুন দিয়ে আর ছোলা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তো কিছুটা পরিমাণে আমি ছোলা দিয়ে দেব, একটু আমি হলুদ দিয়ে দেবো, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে ফেলবো। তো আমি সেদ্ধ করতে দেব। তো অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে ছেড়ে দেব। তো আমি সেদ্ধ করতে দিয়ে দিই। তো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। তো কড়াইয়ে কিছুটা তেল আমি গরম হতে দেব। কিছু তেল গরম হতে দিয়ে দিলাম। তো আমি দুটো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন। তো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু নুন। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দিয়ে দিলাম কিছুটা নুন। তো এর মধ্যে এবারে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদ। আর একটু জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু এটা টাটকা জ্যান্ত চিংড়ি মাছ, সেহেতু এটাকে আর ভাজতে লাগবে না। এটা পরিমাণে ছোটও আছে, মানে সাইজে ছোটও আছে, তো সেহেতু ভাজার দরকার নেই। মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তো আর দুটো দিয়ে দেব আমি তেজপাতা। তো এটা কিছু সময় ধরে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। তো আমি চন্দ্রমুখী আলু ছোটো ছোটো করে কেটেছি, এই জন্য ভাজলাম না। এই মশলার মধ্যে আমি কষিয়ে নেব। তো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি মাছের সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে এটা কষাবো, সেহেতু আলুটা ভাজলাম না। তো মাছের সঙ্গে আর মশলা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে, কেন আদা রসুনের একটা গন্ধ থাকে। আর ওটা আর আলুটাও একটু মানে যেহেতু ভাজা হয়নি, সেহেতু বেশি করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে আমি কষাতে থাকবো। মিনিট 10 ধরে কষিয়ে নেব। তো আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে সেই জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে এটা আমি কষাতে থাকবো। তো এইভাবে আমি কষাতে থাকবো। এটা কিছু সময় ধরে আমি কষাতে থাকছি, যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ মতো হয়ে যাবে আমি জল দিয়ে দেব। তো এইভাবে আমি মিনিট 15-20 কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা পুরো সেদ্ধই হয়ে গেছে। যেহেতু চন্দ্রমুখী আলু, তো অনেকটা সময় ধরে কষছি, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তো যেহেতু আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, সেহেতু কাঁচা জল দিলে ভালো লাগবে না। তো
তরকারির স্বাদ লাগবে না, তাই গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো প্রায় তরকারি হয়েই এসেছে, খালি এই জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে, একটু মাখা মাখা হয়ে গেলে আমার তরকারি রেডি। যেহেতু আমি ভালো করে কষে নিয়েছি, আলুটাও চন্দ্রমুখী আছে, ছোট একেবারে করে কেটেছি, সেহেতু বেশি কাঁচা জল দিলে আর তরকারির স্বাদ হবে না। তো এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে ছেড়ে দেব। তো আমার মোচা রান্না হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, অল্প সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। এটাকে ভালো করে এবার নাড়িয়ে নিলাম। দেখুন আমার মোচার তরকারি রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। তো আমার মোচার তরকারি রেডি।